আমরা সকলে জান্নাতে যেতে চাই না জাহান্নামে? কথা বলেন। যাদের টুপি লম্বা কোথায় যেতে চায়? কথা বলেন। যাদের টুপি গোল কোথায় যেতে চায়? যার টুপি 5 কুলি কোথায় যেতে চায়? যার টুপি 3 কুলি কোথায় যেতে চায়? যার টুপি একটু উঁচা কোথায় যেতে চায়? যার টুপি একটু নিচা কোথায় যেতে চায়? সবাই জান্নাতে। তাহলে কেন আমাদের মধ্যে এই বিভেদ? কেন আমাদের মধ্যে আজকের এই ফাটল, আজকের এই ভাঙ্গন? এই ফাটল আর ভাঙ্গনের কারণে আজকে ইসলাম নেই সমাজে, আর জালেমরা আজকে সমাজ পরিচালনা করতেছে, আর ইসলাম এবং মুসলিমরা আজকে মাজলুমের অবস্থা আছে। ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ভালো করেই জানেন মানুষ বিভক্ত হয়ে যাবে, মানুষের মধ্যে ঐক্য থাকবে না। আল্লাহ তাআলা ভালো করেই জানেন এই কোরআনকে নিয়ে মানুষ বিভক্তি করা শুরু করবে। আল্লাহ ভালো করেই জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মানুষ বিভক্তি করবে। এজন্য আল্লাহ আগেই মানুষকে সচেতন করেছেন, সতর্ক করেছেন। কোরআনের অসংখ্য আয়াতে মানুষকে সংঘবদ্ধ থাকার কথা বলেছেন। শুধু আয়াতের মধ্যে বলেন নাই, কোরআনে শুধু নাজিল করেই আল্লাহ ক্ষান্ত হন নাই, বরং প্র্যাকটিক্যালি বাস্তব নমুনায় মানুষকে প্রশিক্ষণ দিয়েছেন যাতে মানুষ ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারে মুসলিমরা। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে কোরআনে আমাদেরকে আদেশ করতেছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে পৃথিবীর সকল ঈমানদারেরা, তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর এই রজ্জুকে, কোরআনকে তোমরা আঁকড়ে ধরো। সুবহানাল্লাহ। ঐক্যবদ্ধভাবে না আলাদাভাবে? নাকি বলছেন যারা লম্বা টুপি তোমরা আলাদা রশিতে ধরো, যারা গোল টুপি তোমরা আলাদা রশিতে ধরো, যাদের টুপি একটু উঁচা তোমরা আলাদা রশিতে, যাদের টুপি 5 কলি তোমরা আলাদা রশিতে? এমন কোন কথা কোরআন এবং হাদিসের কোথাও আছে? আমার ভাইয়েরা, বাবারা, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীকে, বিশেষ করে ঈমানদারদেরকে ঐক্যবদ্ধ থাকার জন্য বিভিন্নভাবে আদেশ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে ঐক্যবদ্ধ থাকার জন্য আদেশ করেছেন। যারাই আমি রাসূলের উম্মত দাবি করবে তারাই যাতে ঐক্যবদ্ধ থাকে, যারাই আল্লাহর গোলাম দাবি করবে তারাও যাতে ঐক্যবদ্ধ থাকে, যারাই কোরআনটাকে আঁকড়ে ধরবে তারাও যাতে ঐক্যবদ্ধ থাকে। এই কথাগুলো কোরআন হাদিসের মধ্যে আছে না? না। এবার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের মধ্যে এবার আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা যারা ঈমান এনেছো, ঈমানদার হয়েছো, মুমিন হয়েছো, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। যারা ঈমানদার তোমাদেরকে একটা মূলনীতি শিখায়া দেই, সেটা হলো পৃথিবীর যত ঈমানদার আছে তারা সকলেই এক, পরস্পর তারা ভাই ভাই। সুবহানাল্লাহ। সব ঈমানদার ভাই। এখন আপনি যদি নিজেকে ঈমানদার মনে করেন, আপনি আমার, বুঝেন নাই কথা? আমি যদি ঈমানদার দাবি করি, আমি যদি কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি যেই কালেমা পড়েছি আপনিও সেই কালেমা পড়েছেন, আপনি বলেছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমিও বলেছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আপনি বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, আমিও সেই বক্তব্য দিয়েছি। ও ভাই, আপনি বলেছেন আল্লাহ ছাড়া আপনার কোনো মাবুদ নাই, আমিও বলেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আপনি বলেছেন অনুসরণযোগ্য পৃথিবীর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা আমার জন্য, আপনার জন্য, সকলের জন্য ফরজ। সেটা আপনিও মেনে নিয়েছেন, আমিও মেনে নিয়েছি। সব কিছু যদি এক হয়, তাহলে আমাদের মধ্যে যারা ফাটল ধরায় আর ফাটল ধরানোর বক্তব্য যারা দেয়, নিঃসন্দেহে তারা ইসলামকে ভালোবাসে না, তারা কোরআনকে ভালোবাসে না, তারা রাসূলুল্লাহকে ভালোবাসে না, বরং মুসলিম উম্মাহর মধ্যে ফাটল সৃষ্টি করে তারা তাদের ফায়দা লুটার জন্য পকেট বাড়ি করার ধান্দায় আছে। ঠিক কিনা? আমরা মানুষের মধ্যে ফাটল সৃষ্টি করার ওয়াজ করি না, মানুষের মধ্যে ফাটল সৃষ্টি করার বক্তব্য আমরা দেই না।
বরং বলি ভাই আসেন আপনার পাটা সামনে দেন, আপনার পায়ে ধরি, তবু আপনি আর আমি এক থাকি, যাতে ইসলামকে নিয়ে কেউ চিনিমিনি খেলতে না পারে। আর কিছু মানুষ আছে মাইক পেলেই অমুক কাফের, অমুক কাফের, অমুক কাফের, এমন কিছু হুজুর সমাজে আছে না? আমার ভাইরা বাবারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জামাত গঠন করে গেলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন। সেই জামাতের নাম হলো জামাতে সাহাবা। নাম কি ভাই? সাহাবাদের জামাত, 100 লক্ষ সাহাবী। এই 100 লক্ষ সাহাবী, 100 লক্ষ সাহাবীকে নিয়ে একটু যাচাই বাছাই করেন, যারা নাকি সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে ইমানদার হয়েছেন, যারা নাকি নবীজির হাতে হাত রেখে ইমানদার হয়েছেন। আরে যারা নাকি রাসূলুল্লাহর চেহারা মোবারক একবার নয় 1000 বার দেখেছেন, যারা নাকি নবীজির পিছনে নবীজির ইমামতিতে নামাজ আদায় করেছেন। আল্লাহু আকবার। এই সমস্ত সাহাবীদের দিকে তাকান। সব সাহাবারা ঐক্যমত সব বিষয়ে ছিলেন, বিষয়টা এমন না। সাহাবাদের মধ্যেও মত পার্থক্য ছিল কি ছিল না? সাহাবাদের মধ্যে হাত কোথায় বাঁধবেন এটা নিয়ে সাহাবাদের মধ্যে ইখতিলাফ আছে না নাই? সাহাবাদের মধ্যে আমিন জোরে হবে না আসতে হবে এটা নিয়ে সাহাবাদের মধ্যে মতানৈক্য আছে না নাই? আরে কত মতানৈক্য, কত মতানৈক্য। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত বড় বাম্পের একজন মুহাদ্দিসা, অসংখ্য সাহাবীদের উস্তাদ, পুরুষ সাহাবীরা পর্যন্ত আম্মা জান আয়েশার কাছে যায় ইলম শিক্ষা করতেন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা, আরেকজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, দুইজন প্রখ্যাত মুহাদ্দিস সাহাবীদের মধ্যে, দুইজন প্রখ্যাত মুহাদ্দিস। আমার ভাইরা বাবারা খেয়াল করে দেখেন, একটা মাসআলা নিয়ে দুইজনের অবস্থা কেমন, অবস্থান কোন পর্যায়ে, একটা উদাহরণ দিই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছেন, আইয়ুমা ইমরাআতুন নাকাহাত বিগাইরি ইযনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিল। কোন মেয়ে যদি তার অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তার বিয়ে বাতিল বাতিল বাতিল। কয়বার বলছেন? কে বলছেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনার মতো আর আমার মতো মানুষ, বুঝেন নাই মনে হয় কথা? আমার মতো আপনার মতো মানুষ, সাধারণ মানুষ নাকি শ্রেষ্ঠ মানুষ? শ্রেষ্ঠ মানুষদের, রাসূলুল্লাহর সহধর্মিণী। তিনি বলতেছেন বাতিল বাতিল বাতিল, বিয়ে হয় নাই। আরেক সাহাবী প্রখ্যাত মুহাদ্দিস, নবীজি থেকে অসংখ্য হাদিস বর্ণনা করেছেন, যে কয়েকজন সাহাবী বড় মাপের আলেম ছিলেন, তার মধ্যে অন্যতম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বর্ণনা করতেছেন, আল আইনু আহাক্কু বিনাফসিহা মিন ওয়ালিহা। আরে তার বিয়ে সে করবে, তার অভিভাবক আবার কে? দুইজনের ফতোয়া এক না ভিন্ন? একজনে বলতেছেন বিয়ে হয় নাই, আরেকজন বলতেছেন অভিভাবক আবার কে? তার লাইফ, তার জীবন, সে সিদ্ধান্ত নেবে। কিসের অনুমতি? আচ্ছা, দুইজনের ফতোয়া এক না ভিন্ন? এটা কি সাধারণ বিষয় না জটিল বিষয়? একজনে বলছেন বিয়ে হয়ই নাই, আরেকজনে বলছেন বিয়ে কেন হবে না, বিয়ে তো অবশ্যই হবে। দুইজনের ফতোয়া দুই রকম, কিন্তু আমি চ্যালেঞ্জ দিলাম তাদের দুইজনের বক্তব্য যাচাই করতে থাকেন। কোনদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফির বলা তো দূরের কথা, গুমরা পথভ্রষ্ট করা বলা তো দূরের কথা, ইবনে মাসউদ ভুলের উপরে আছেন সেটাই বলেন নাই, বলেছেন আমি যেটা সঠিক পেয়েছি রাসূল থেকে সেটাই বলেছি। আর ইবনে মাসউদ কোনোদিন আম্মা জান আয়েশা সিদ্দিকার বিরুদ্ধে ফতোয়াবাজি করেন নাই, বলেছেন আমি যা শিখেছি রাসূল থেকে, আমি যা পেয়েছি তার উপরে আমি বক্তব্য দিয়েছি। এত বিশাল ইখতিলাফের পরেও তাদের মধ্যে কোনো ভাঙ্গন ছিল না, তাদের মধ্যে কোনো
আপনার দলাদলি ছিল না, তাদের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ ছিল না। তারা মাসআলাগতভাবে ইখতিলাফ করেছেন, কিন্তু তারা ইফতিরাক করেন নাই, দলে দলে বিভক্ত হন নাই। আজকে সামান্য ইখতিলাফের উপরে ভিত্তি করে যারা একদল আরেক দলকে কাফের বলে, তারা ইসলাম এবং মুসলিম উম্মার হিতাকাঙ্ক্ষী হতে পারে না, পারে না, পারে না। ঠিক কিনা শুনে আমার ভাইরা, এজন্য আমাদের বক্তব্য যে আমরা ঐক্য চাই। কি চাই? মুসলিম উম্মার ঐক্য সুন্নত না ফরজ? কথা বলেন। আমি আগে আয়াত বলছি, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, আল্লাহ তাআলা যেটা আদেশ করেছেন এটা সুন্নত থাকে না ফরজ হয়ে যায়? আল্লাহ আদেশ করেছেন কোরআনে তোমরা নামাজ পড়ো। ও ভাই, নামাজ পড়া সুন্নত না ফরজ? আল্লাহ কোরআনে আদেশ করেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, তোমরা হজ করো। হজ করা ফরজ না সুন্নত? আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা সিয়াম পালন করো। ও ভাই, তোমাদের জন্য সিয়ামকে অবধারিত করা হয়েছে, সুতরাং সিয়াম তথা রোজা রাখা ফরজ না সুন্নত? ফরজ। আল্লাহ যা আদেশ করেন কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। আর আল্লাহ এই আয়াতে আদেশ করেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজ্জুকে তোমরা আঁকড়ে ধরো। আর আমরা ঐক্যবদ্ধ হওয়ার বিপরীতে কি করলাম? যেই কথাটা আল্লাহ তাআলা উল্লেখ করে বলেছিলেন ওয়ালা তাফাররাকু, বিভক্ত হয় না, আমরা আজ বিভক্ত হয়ে গেলাম। সুতরাং ঐক্যবদ্ধ জীবন যাপন সুন্নত নয়, নফল নয়, মুস্তাহাব নয়, বরং সেটা ফরজ। আর আপনি বিভেদ তৈরি করলেন, ফাটল সৃষ্টি করলেন, বিভক্ত করলেন যেই বিষয়কে কেন্দ্র করে। আপনাকেও যদি ভাই আমি জিজ্ঞাসা করি ভাই এটা সুন্নত না ফরজ, আপনি সুন্নত বলেন না, বলেন মুস্তাহাব। আর মুস্তাহাব নিয়ে আপনি বিভক্ত তৈরি করে মানুষের ফরজটাকে লঙ্ঘন করিয়ে আপনি নিজে কোন রাস্তার কোন পথের প্রতীক হলেন, আর আপনার অনুসারীদেরকে কোন পথের প্রতীক বানালেন। সুতরাং আমরা বলতে চাই হিংসা নয়, বিদ্বেষ নয়, আসুন ঐক্যবদ্ধ হই। বিশ্বাস করেন আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, ইসলামকে নিয়ে চিনিমিনে খেলার মতো দুঃসাহস এই পৃথিবীতে কেউ দেখাতে পারবে না। ঠিক না? আমার ভাইরা, বাবারা, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার জন্য আদেশ করেছেন। সূরাতুশ শুআরা 13 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আন আকিমুদ্দীন ওয়ালা তাতাফাররাকু, তোমরা দিন প্রতিষ্ঠা করো, আর এই দিন প্রতিষ্ঠার কাজে তোমরা বিভক্ত হইও না, দলাদলি করিও না, সবাই ঐক্যবদ্ধ থাকবে। ও ভাই, আজকে এই দিন প্রতিষ্ঠার কাজ বাদ দিয়ে, ইসলামের রজ্জুকে আঁকড়ে ধরার কাজ বাদ দিয়ে এত বড় একটা ফরজ বিধানকে লঙ্ঘন করে আমরা সুন্নতার মুস্তাহাবের জন্য দলে দলে বিভক্ত হয়ে গেলাম। নবীজির সামনে কি চেহারা নিয়ে হাসরের মাঠে দাঁড়াবেন চিন্তা করার সময় আছে না? না, এখনো সময় আছে। এইভাবে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় আদেশ করেছেন। এবার প্র্যাকটিক্যালি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার জন্য প্রশিক্ষণ দিতেছেন। এবার আমার কয়েকটা প্রশ্নের জবাব দিবেন। ও ভাই, একটা গ্রামে হাজার হাজার মানুষ, সেই গ্রামের সংস্কার করার জন্য হাজার হাজার মানুষের দরকার নাই। আমরা যতজন এখানে উপস্থিত আছি, এই কয়েকজন মানুষ যদি সিদ্ধান্ত নিতে পারি এই গ্রামটাকে কোরআনময় করব, আল্লাহর কসম 313 জন যদি এত বিশাল সশস্ত্র 1000 বাহিনীর মোকাবেলায় বদরের যুদ্ধে আল্লাহর পক্ষ থেকে যদি সাহায্য আসে, আজকেও যদি আমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরতে পারি, আজকেও সেই আল্লাহর সাহায্য আসতে পারে কি পারে না? এবার খেয়াল করে দেখেন, আল্লাহ প্রশিক্ষণ দিতেছেন আমাদেরকে। আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি। এই 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য সুন্নত না ফরজ? এবার আসুন, 5 ওয়াক্ত নামাজটা জামাতের সহিত মসজিদে এসে আদায় করা হানাফি মাযহাব অনুযায়ী ওয়াজিব, আবশ্যক, আসতেই হবে, বাধ্য। খেয়াল করবেন বিষয়। আমি যদি প্রশ্ন করি কেন আমি আমার ঘরে নামাজ পড়ব, আমি আমার ভাষায় নামাজ পড়ব, আমি কেন মসজিদে এসে নামাজ পড়ব, এই প্রশ্ন কেউ যদি করে তাকে আপনারা
ইসলামের পক্ষে বলবেন না বিরুদ্ধে বলবেন? সে কি ইসলাম বুঝলো না উল্টা বুঝলো? ও ভাই, সেই প্রশ্ন কেউ করে না। সকলেই বলে না মসজিদে নামাজ পড়া ওয়াজিব, কেউ সুন্নতে মুআক্কাদা। দেখেন প্রতিদিন 5 ওয়াক্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা মসজিদে নিয়ে আসলেন। এই গুমগুমিয়া গ্রামের হয়তো একাধিক মসজিদ আছে, একাধিক মসজিদে বিভিন্ন মহল্লায় বিভক্ত হয়তো আছে। সুবিধার্থে একাধিক মসজিদ থাকতেই পারে, কারণ দূর হওয়ার কারণে অনেকে হয়তো মসজিদের জামাত তরক করতে পারে। এবার প্রত্যেকটা মহল্লায় যখন মুয়াজ্জিন সাহেব যখন নামাজের জন্য ডাকলেন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, সফলতার দিকে আসো। ও ভাই, যখন নাকি মুয়াজ্জিন সাহেবরা ডাকেন তখন প্রত্যেকটা মসজিদে আমরা ঐক্যবদ্ধ হই কি হই না? এবার ঐক্যবদ্ধ হওয়ার পরে ধরেন গুমগুমিয়া মসজিদে আমরা ঢুকলাম, অথবা ধরেন নবীগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে আমরা ঢুকলাম, অথবা নবীগঞ্জ মদিনা মসজিদে আমরা ঢুকলাম। কথার কথা উদাহরণ, ঢুকার পরে মসজিদে এমন কোন মসজিদ আছে কিনা যে এখানে লম্বা টুপির লোক যাতে না ঢুকে? বুঝেন নাই কথা? লেখা আছে এখানে 5 কল্লি ঢুকা নিষেধ। কথা বলে না? এখানে গোল টুপি ঢুকা নিষেধ। এর মানে সকলে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর পায়ে সিজদা দেওয়া লাগবে, নিষেধ দেওয়া যাবে না। সকলে মিলে টুপি যেমনই হোক, দাড়ি যেমনই হোক, চেহারার পোশাক যেই কালারের হোক না কেন, পাগড়ি সবুজ আর কালো আর সাদা যেই কালার হোক না কেন, সকলে এক কাতারে দাঁড়াইয়া আল্লাহর সামনে হাজিরা দিয়া আল্লাহর পায়ে সিজদা দিয়ে আল্লাহকে বুঝাতে হবে রব্বুল আলামিন তাকায় দেখেন আমরা হয়তো টুপি একরকম না, হয়তো আমাদের জুব্বার কালার এক না, হয়তো বা আমরা হাত সকলে এক জায়গায় বাঁধি নাই, হয়তো বা আমরা সিজদায় যাওয়ার সময় সকলে হাঁটু আগে দেই নাই, কেউ হাঁটু আগে দিছি, কেউ হাত আগে দিছি, কিন্তু তাকায় দেখেন আমরা সবাই ঐক্যবদ্ধ এক কাতারে দাঁড়ায় গেছি। ধনী গরিবের বিভেদ নাই, সাদা কালোর বিভেদ নাই, ও ভাই লম্বা খাটোর বিভেদ নাই। এই বলে আল্লাহর সামনে আমরা হাজিরা দেওয়া লাগে কি লাগে না? আরে কি নামাজ পড়লাম, 40 বছর যাবত নামাজ আদায় করতেছি, 50 বছর যাবত নামাজি, কত নামাজ পড়লাম, আজ পর্যন্ত এইটা বুঝলাম না প্রতিদিন 5 বার আল্লাহ আমাকে ঐক্যবদ্ধ থাকার প্রশিক্ষণ দিতেছে। 5 বার ঐক্যবদ্ধ থাকার জন্য প্রশিক্ষণ আল্লাহর পক্ষ থেকে দেওয়া হচ্ছে কি হচ্ছে না? কিন্তু আমরা এমন কপালপুর এক জাতি, মসজিদে যাইয়া এক কাতারে নামাজে দাঁড়াই। এই যে দেখেন আমার সভাপতি সাহেব চাচা, ওনার টুপি দেখেন, এরপরে সভাপতি সাহেবের টুপি দেখেন, আমার টুপি দেখেন, এরপরে সভাপতি সাহেব। আমরা এখানে কয়জন বসে আছি এক কাতারে? 4 জন। 4 জনের টুপি কি সেম? কথা বলে না। টুপির ডিজাইনে বেশ কম আছে কিনা? 4 জন কয় কাতারে আছি? কথা বলেন। এখানে যারা বসা আছেন সকলের টুপি সেম? সকলের গায়ের জামা সেম না বেশ কম আছে? কয় কাতারে আছি? এক কাতারে আছি কিনা? মসজিদে যাওয়ার পরে টুপির ব্যবধানে আপনার পাঞ্জাবির কালার আর জুব্বার কালারের ব্যবধানে আলাদা কাতার হয় না, এক কাতারে থাকে। আল্লাহর কাছে বুঝাই, আল্লাহ দেখেন টুপি ভিন্ন হতে পারে, পাঞ্জাবি ভিন্ন হতে পারে, পাগড়ির কালার ভিন্ন হতে পারে, কিন্তু আমরা ঐক্যবদ্ধ। এই কথা বুঝাইয়া যখন মসজিদ থেকে বের হইয়া তাকায় বলি, দেখ ও হাইবার বাচ্চা যাইতেছে, বুঝলেন না? এরকম নাই মনে হয়। আর আরেক পার্টি কয়, দেখ সুন্নির বাচ্চা। নাউজুবিল্লাহ মিন যালিক। নবীজির সুন্নাত যারা মানে, যারা নবীজির সুন্নার অনুসারী, তাদেরকে কি বলেন? কথা বলেন সুন্নি। আর আপনি বলতেছেন সুন্নির বাচ্চা। একটা গালি বানাইলেন, নবীজির সুন্নতের শব্দটাকে গালি বানাইলেন। আল্লাহর 99টা নামের একটা নাম ওয়াহাব, সেই ওয়াহাবকে গালি বানাইলেন। আল্লাহর কসম, যারা নবীজির সুন্নতকে গালি হিসাবে ব্যবহার করে, আল্লাহর সিফাতি নামকে গালি হিসাবে ব্যবহার করে, তারা প্রকৃত গোলাম আর নবীর উম্মত হতে পারে না, পারে না, পারে না। ঠিক কিনা জোরে বলেন। আজকে আমরা সেই কাজটাই করি। আমার ভাইরা বাবারা, এবার খেয়াল করে দেখেন ভাইরা, কষ্ট করে সামনে আসেন। সাইডে মানুষ বেশি, সামনে মানুষ কম হইলে তো এটা সুন্দর লাগে না। আসছেন যেহেতু আলহামদুলিল্লাহ, কোরআনের জন্য আল্লাহ আপনাদেরকে কবুল করছে। আসেন সামনে আসেন, সুন্দর লাগবে ইনশাআল্লাহ, চমৎকার লাগবে, অনেক মানুষ, তাই আলহামদুলিল্লাহ।
সামনে আসেন, সাইটে না বসে সামনের দিকে আসেন। খেয়াল করে শুনেন, প্রতিদিন ঐক্যবদ্ধের প্রশিক্ষণ আল্লাহ দিতেছেন কয়বার? উত্তর দেওয়া লাগবে কয়বার? 5 বার প্রশিক্ষণ নেই। প্রশিক্ষণ থেকে বের হইয়া তার পক্ষের তার অনুকূলে কাজ করি না উল্টা কাজ করি। যদি উল্টা কাজ করি এটা আল্লাহর সাথে ধোঁকাবাজি হয় কি হয় না? 50 বছর যাবত আল্লাহর সাথে ধোঁকাবাজি করে আসতেছি। কি নামাজ পড়লাম, গেল প্রতিদিন 5 বার, সপ্তাহে এবার আল্লাহর পক্ষ থেকে একটা সূরা নাজিল করলেন। সূরার নাম হলো সূরাতুল জুমআহ। সূরাতুল জুমআহ। আমার ভাইরা বাবারা, এবার সূরাতুল জুমআতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা খেয়াল করে শোনো, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার দিন যখন তোমাকে সালাতের জন্য আহ্বান করা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তুমি দৌড়াইয়া আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণের দিকে তুমি দৌড়ায় আসো। আল্লাহ রাব্বুল আলামিন এবার জুমআ পড়ার জন্য আমাদেরকে কিছু শর্ত দিয়েছেন। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের জামাত, জামে মসজিদ লাগবে না, একটা পাঞ্জাগানা মসজিদেও পড়া যায়, মাদ্রাসার কোনো একটা রুমেও পড়া যায়, যে কোনো বিল্ডিং এর কোনো একটা রুমে পড়া যায়। রাস্তায় আছি 5-7 জন একসাথে হয়ে গেছি, 5-7 জন মিলে একটা জামাতে নামাজ পড়া যায় 5 ওয়াক্ত। কিন্তু জুমা যে কোনো জায়গায় পড়া যায় না। এবার ছোট জামাত 3 জন 5 জন 7 জনে যে পড়বা বিষয়টা এমন নয়। এবার আল্লাহর বক্তব্য হলো, এলাকার সকল মানুষ মিলে এক জায়গায় আসো, সেই জায়গার নাম হলো জামিয়া মসজিদ। খেয়াল করে শুনবেন, জামিয়া মসজিদ অর্থাৎ ঐক্যবদ্ধ হওয়ার মসজিদ। সুবহানাল্লাহ বলেন। নাম কি? জামিয়া মসজিদ। জামিয়া মানে কি? একত্রিত, এক হওয়ার মসজিদ, এক হওয়ার জায়গা। নাম গুমগুমিয়া যতটা জুমার মসজিদ আছে, প্রত্যেকটা মসজিদের শুরুতে জামিয়া শব্দ আছে না নাই? জামিয়া মানে কি? ঐক্যবদ্ধ হওয়া, একত্রিত হওয়ার মসজিদ। নাম দিলেন ঐক্যবদ্ধ হওয়ার মসজিদ। এখানে আসলেনও সবাই, নামাজ পড়লেনও সবাই, তারপরে নামাজ থেকে বের হয়ে বিভেদ করলেন, আল্লাহর সাথে ধোঁকাবাজি করলেন কি করলেন না? এবার দেখেন, জামিয়া মসজিদে আমরা যেই নামাজটা পড়ি প্রতি সপ্তাহে একদিন, এই নামাজের নামটা একটু বলেন। নামাজের নামটা বলেন। সলাতুল জুমআহ। বলেন, নাম কি? সলাতুল জুমআহ। সলাত মানে নামাজ, সলাতুল জুমআহ। জুমআ মানে একত্রিত হওয়া, ঐক্যবদ্ধ হওয়া। ঐক্যবদ্ধ হওয়ার নামাজ, আল্লাহ সেই নামাজের নামটাই দিলেন ঐক্যবদ্ধ হওয়ার নামাজ। ও ভাই, প্রতি সারা বছরে, সারা জীবনে আপনি যতটা সপ্তাহ পেয়েছেন, প্রত্যেকটা সপ্তাহে আল্লাহ আপনাকে এমন একটা নামাজ দিলেন যেই নামাজের নামই হলো সলাতুল জুমআহ, ঐক্যবদ্ধ হওয়ার নামাজ। এমন একটা জায়গা দিলেন পড়ার জন্যে, যেই জায়গার নাম জামিয়া মসজিদ, ঐক্যবদ্ধ হওয়ার স্থান। এমন এক দিনে পড়তে হবে, দিনের নাম ইয়াউমুল জুমআহ, ঐক্যবদ্ধ হওয়ার দিন। ও ভাই, এমনভাবে পড়তে হবে, একা পড়লে হবে না, ঐক্যবদ্ধভাবে জামাতের সাথে পড়তে হবে। ও ভাই, আল্লাহ প্রতি সপ্তাহে আপনাকে কি প্রশিক্ষণ দিলেন? দিনের নাম দিলেন ইয়াউমুল জুমআহ, নামাজের নাম দিলেন সলাতুল জুমআহ, বক্তব্যের নাম দিলেন খুতবাতুল জুমআহ। আদায় করার জন্য যেই জায়গা দিলেন সেই জায়গার নাম জামিয়া মসজিদ। যেইভাবে আদায় করতে হবে সেটা হবে জামাতের সহিত। এইভাবে আল্লাহ ঐক্যবদ্ধ হওয়ার জন্য আপনাকে প্রতি সপ্তাহে একদিন ঐক্যবদ্ধ হওয়ার দিন ঘোষণা করে ঐক্যবদ্ধ হওয়ার জায়গায় এনে ঐক্যবদ্ধভাবে কিছু কাজ করালেন। এর মাধ্যমে আল্লাহ আপনাকে, আমাকে বুঝালেন, এখন যেইভাবে তোমরা ঐক্যবদ্ধ আছো সেইভাবে ইসলামের প্রত্যেকটা কাজ ঐক্যবদ্ধভাবে তোমাকে করতে হবে। আমরা ঐক্যবদ্ধভাবে সেই নামাজটা যদিও পড়ি, নামাজ থেকে বের হয়ে আবার বিভেদ সৃষ্টি করি। এমন কিছু মুসল্লি আপনাদের গুমগুমিয়া না থাকলেও বাংলাদেশের অন্যান্য জায়গায় আছে না? আমার ভাইয়েরা বাবারা, এবার আমরা জানলাম আল্লাহ প্রত্যেকটা সপ্তাহে আরো ব্যাপকভাবে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার প্রশিক্ষণ দিলেন। এবার আসুন, প্রত্যেক বছরে
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দুইটা ঈদের দিন দিলেন, ঈদুল আযহা, ঈদুল ফিতর। ঈদুল আযহার জামাত আছে না নাই? গুমগুমিয়া হয় কিনা? ঈদুল ফিতরের জামাত হয় কি হয় না? এবার যদি গুমগুমিয়া গ্রামের কেউ দাঁড়ায় বলে, কথার কথা আমাদের স্যার যদি দাঁড়ায় বলেন, আগামী ঈদ থেকে আমি একা একা ঈদের নামাজ পড়ব, বুঝেন নাই কথা? পড়া যাবে? ঈদের নামাজ একা একা পড়া যায়? বলে হুজুর আমি একা পড়বো না, আমি আমার ওয়াইফকে নিয়ে বাসায় পড়বো। পড়া যায়? কথা বলেন। এখন আর মসজিদ চলবে না, 5 ওয়াক্ত নামাজের জন্য পাঞ্জাগানা নামাজ মসজিদে পড়বেন, সমস্যা নাই। ঐক্যবদ্ধ হয়ে জামাতের সহিত প্রতিদিন 5 ওয়াক্ত পড়বেন, সমস্যা নাই। জুমার দিনে যে কোনো জায়গায় চলবে না, যাবে মসজিদে আসতে হবে। এবার দুইটা ঈদ দিলেন, ওই ঈদটাও একা একা পড়লে চলবে না। আপনার বাড়ির উঠানে বাইবাতি জানিয়ে পড়বেন, সেটাও চলবে না। আপনাকে ঈদগাহে আসতে হবে। এলাকার সকল মুসল্লি মিলে আপনাকে ঈদের জামাতের জন্য ঈদের জামাত আপনাকে আদায় করা লাগবে। আমার ভাইরা বাবারা, এই ঈদের জামাতটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার এলাকায় জুমার জামাতে মানুষ বেশি হয় না, ঈদের জামাতে বেশি। ঈদের জামাতে আরো বেশি, আরো ব্যাপক। আল্লাহ আবার শিখালেন যে তোমাকে প্রতিদিন 5 বার তো শিখাইলাম, বুঝো নাই? প্রতি সপ্তাহে আরেকবার বুঝাইলাম, তবুও বুঝো নাই। এবার বৎসরে স্পেশাল 2টা দিন ঘোষণা করলাম, আবার ওই দিনে আবার তোমাকে মাঠে আনলাম। ঘরের ভিতরে মসজিদে মনে হয় বুঝো নাই। আসো মাঠে আসো, ঈদগাহে আসো, এসে দেখো তোমরা সবাই এক। দেখো তোমার টুপি যে কোনো কালারের হোক, আরেকজনের টুপি অন্য কালার হতে পারে। দেখো তুমি যেখানেই হাত বাঁধো না কেন, আরেকজন অন্য জায়গায় হাত বাঁধতে পারে। সকলে একসাথে আসতে হবে, এক খতিবের খুতবা শুনতে হবে, এক খতিবের পিছনে ঈদের জামাত পড়তে হবে, ঐক্যবদ্ধভাবে ঈদের জামাত আদায় করা লাগবে। বৎসরে 2 বার আল্লাহ আবার আপনাকে আমাকে প্রশিক্ষণ দিলেন আর বুঝালেন, হে গুমগুমিয়ার মুসলমান, এইভাবে তোমরা ঐক্যবদ্ধ থাকতে হবে। ঈদের জামাতে যায় বছরের পর বছর। কত মুরব্বী চাচা আছেন 50 বছর যাবৎ এই গুমগুমিয়া গ্রামে ঈদুল ফিতরের জামাত পড়ে, ঈদুল আজহার জামাত পড়ে, কিন্তু জামাতে যায়া আল্লাহকে বুঝায়, ঈদগাহে ঈদের দিনে যায় আল্লাহকে বুঝায়। আল্লাহ তাকায় দেখেন আমরা গুমগুমিয়ার যতজন আছে আমরা সবাই এক। দেখেন এক মাঠে আইসা পড়ছি, দেখেন এক কাতারে দাঁড়ায় গেছি, দেখেন আমরা একজন আরেকজনের সাথে বুক মিলাইতেছি, দেখেন একজন আরেকজনের সাথে আমরা হাত মিলাইতেছি। আল্লাহকে বুঝাইলাম, আল্লাহ আমরা ঐক্যবদ্ধ হয়ে গেছি। আর ঈদগাহ থেকে বের হয়ে বলি ওইটা সুন্নি, ওইটা ওয়াহাবি। ও ভাই, ওরা এই কাজগুলা যারা করে তারা আল্লাহর সাথে বেঈমানি করে, ধোঁকাবাজি করে, বাটপারি করে। ঠিক কিনা? গেল ওইটা। ইসলামের 5টা স্তম্ভের আরেকটা স্তম্ভের নাম হজ। নাম কি? হজ আমরা কোথায় করবো? ইংল্যান্ডে। কথা বলেন। আমেরিকার ওয়াশিংটনে, ভারতের দিল্লিতে, বাংলাদেশের ঢাকায়, বাইতুল মুকাররমে, কোন জায়গায়? হজ করার জন্য মক্কায় যাওয়া লাগবে কি লাগবে না? খেয়াল করে শুনেন। এখন বাংলাদেশের যারা মুসলমান তারা মক্কায় যাওয়া লাগবে না। তুরস্কের যারা মুসলমান তারা মক্কায় যাওয়া লাগবে না। এইভাবে কোনো রেস্ট্রিকশন হজের বেলায় আছে? হজ করতে হলে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক, তাকে হজ করতে হলে যেতে হবে কোথায়? সকলের ঠিকানা এক না ভিন্ন? আমার ভাইয়েরা বাবারা, এবার আল্লাহ রাব্বুল আলামিন প্রশিক্ষণ দিতে দিতে প্রতিদিন 5 বার প্রশিক্ষণ দিলেন। সপ্তাহে 1 দিন, সারা দিন ইয়াউমুল জুমআ ঐক্যবদ্ধ হওয়ার দিন ঘোষণা করে প্রশিক্ষণ দিলেন। প্রত্যেকের নিজ নিজ এলাকায় বৎসরে 2 বার ঈদের জামাতের নামে প্রশিক্ষণ দিলেন ঐক্যবদ্ধ হওয়ার। এবার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা বিধান দিলেন, তাও আবার ফরজ করে দিলেন, সুন্নত আর ওয়াজিব করেন নাই। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যাদের নাকি সেই পর্যন্ত পৌঁছার সামর্থ্য হয়ে গেছে তারা যাতে আল্লাহর ঘরের তাওয়াফ করে, আল্লাহর ঘরের হজ করে। এবার সকলের জন্য হজকে ফরজ করলেন সামর্থ্যবানদের। এবার বাংলাদেশের যত সামর্থ্যবান ব্যক্তি এই বছর 2025 সালে হজ করবে তারাও মক্কায়। পাকিস্তানের যত মুসলমান হজ করবে তারাও যেতে হবে মক্কায়। ইন্ডিয়ার যতজন মুসলমান হজ করবে তারাও মক্কায়।
পশ্চিমা বিশ্ব থেকে যতজন হজ করতে হবে তাদেরও মক্কায়, পৃথিবীর উত্তর সাইড থেকে যারা হজ করবে তারাও মক্কায়, দক্ষিণ সাইডের লোকজন যারা তারা যদি হজ করে তারাও মক্কায়। ও ভাই, সারা পৃথিবীর সকল মুসলমানকে আল্লাহ রাব্বুল আলামিন একটা শহরের ভিতরে নিয়ে ঢুকাইলেন, তাও সারা বছরের বিভিন্ন মাসে না, যে শাওয়াল মাসে বাংলাদেশিরা হজ করবে, তারপরে জিলহজ মাসে অমুক দেশের লোকজন, শাবান মাসে অমুক দেশের লোকজন, রজব মাসে অমুক দেশের লোকজন, এইভাবে বাঘ আছে না একসাথে। একই তারিখে একই মাসে সবাইকে খানায় কাবায় হাজিরা দিতে হবে, সবাইকে সারা বিশ্ব থেকে বলতে হবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ও ভাই, যতজন হাজি হজ করে প্রত্যেকের মুখ থেকে এই কথা বের হয় কি হয় না? সকলে হজ করে এক জায়গায়। এবার 9 জিলহজ যতজন সারা বিশ্ব থেকে যতজন হাজি হজ করার জন্য আসলো, সকলে মিলে এবার আরাফার মাঠে উপস্থিত হওয়া লাগবে। ও ভাই, সেখানে যায় যদি কর আমি তো দাঁড়াই, আমি মনে হয় আরাফার মাঠে যাওয়া লাগবে না, আমি তো বৈশা মিলাদ করি, আমার মনে হয় আরাফার মাঠে যাওয়া লাগবে না, এই কথা কেউ বলে? কথা বুঝেন? যারা দাঁড়ায় তারাও আরাফায় 9 তারিখ, কথা বলেন। যারা বসে তারাও, যারা বুকে হাত বাঁধে 9 তারিখ তারা কোথায়? যারা নাভির নিচে হাত বাঁধে তারা 9 তারিখ কোথায়? যাদের টুপি লম্বা তারা 9 জিলহজ কোথায়? যাদের টুপি পাঁচকুলি তারাও 9 জিলহজ কোথায়? সবাই আরাফায়, সবাই আরাফায়। তাকায় দেখেন, তাকায় দেখেন, তাকায় দেখেন পৃথিবীর কত দেশ থেকে মানুষ আসছে, তাকায় দেখেন কত লম্বা লম্বা মানুষ আসছে, তাকায় দেখেন কত খাটো খাটো মানুষ আসছে, তাকায় দেখেন কত সাদা সাদা মানুষ আসছে, তাকায় দেখেন কত কালো কালো মানুষ আসছে। কারোর মধ্যে কোনো ভেদাভেদ নাই, সবাই একসাথে, সবাই একসাথে এক মাঠে। এক খতিব দাঁড়ায় আবার খুতবা দিবেন, সকল বিশ্বের সকল মুসলমানদেরকে উদ্দেশ্য করে একজন খতিব দাঁড়ায় আবার বক্তব্য দিবেন, ভাষণ দিবেন। সকল হাজী সাহেবরা মনোযোগ দিয়ে ওই বক্তার বক্তব্য শুনবে, খতিব সাহেবের ভাষণ শুনবে। এই কাজ যখন শেষ, ও ভাই, এইভাবে হজ্জের যত কাজ আছে, সাই আছে, তাওয়াফ আছে, আরাফায় অবস্থান আছে, কোরবানি আছে, যত কাজ আছে সবগুলা সারা বিশ্বের মুসলমান ঐক্যবদ্ধভাবে করে কি করে না? আল্লাহ কত বড় প্রশিক্ষণ দিলেন। না না, শুধু গুমগুমিয়ার অমুক হাটের লোকজন ঐক্যবদ্ধ 5 ওয়াক্ত নামাজে হয়েছ শেষ নয়, প্রতিদিন গুমগুমিয়ার বড় বিশাল একটা এরিয়ার মানুষ জুমার নামাজে প্রতি সপ্তাহে আসতে হবে। শুধু সেখানে আসলেই শেষ নয়, গুমগুমিয়ার ঈদগাহে ঈদের জামাতে সারা এলাকার মানুষ 2 দিন বৎসরে আসতে হবে। সেখানে আসেও শেষ, সেখানে আসার পরেও শেষ হয় নাই, তোমাদেরকে আরো ঐক্যবদ্ধ হওয়া লাগবে। শুধু গুমগুমিয়ার মানুষ ঐক্যবদ্ধ হলে চলবে না, শুধু নদীগঞ্জের মানুষ ঐক্যবদ্ধ হলে চলবে না, শুধু বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হলে চলবে না। সারা বিশ্ব থেকে মুসলমানকে এনে আরাফার মাঠে এক জায়গায় বসাইয়া আল্লাহ আবার সবক দিলেন, এই যে তোমরা ঐক্যবদ্ধ হইলা, সেইভাবে সারা বিশ্বে তোমরা ঐক্যবদ্ধ থাকবা। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, 1000 বার কসম নিয়ে বলতে পারি, আরাফার মাঠে যেইভাবে সারা বিশ্বের মুসলমানরা ঐক্যবদ্ধ হয়, এইভাবে যদি আমরা এক হতে পারতাম, ফিলিস্তিনে আজকে আমার মুসলিম ভাইয়ের রক্ত ঝরত না, ঠিক কিনা? বিভেদ আর বিভেদ, যারা আমরা বিভেদ তৈরি করছি তারা আল্লাহর সাথে ধোঁকাবাজি করতেছি, এতে কোনো সন্দেহ নাই। আবার ভাইরা বাবারা, সুতরাং আপনি যত আমল করেন না কেন, যদি মুসলিম উম্মার মধ্যে ফাটল ধরান, আপনি মুসলিম উম্মার হিতাকাঙ্ক্ষী নন। মুসলিম উম্মা কিভাবে ঐক্যবদ্ধ থাকবে সেটা আপনাকে করতে হবে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাসূলের ইশক আর মহব্বতের কথা বলে বলে আমরা কত বেড়াই, কিন্তু সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন এবার একটু খেয়াল করে শুনেন। নবীজি এবার বলতেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, পৃথিবীর সকল মুসলমান এক মুসলমান আরেক মুসলমানের ভাই। সুবহানাল্লাহ বলেন। ও ভাই, ভাই ভাই এক থাকবে না, বিভক্ত হবে। এবার আরো চমৎকার কথা শুনেন, নবীজি এবার কি ভাষায় বলতেছেন, কি উদাহরণ দিয়ে বলতেছেন।
এবার নবীজি বলতেছেন আল মুমিনুনা কাজাসাদিন ওয়াহিদিন। অন্য বর্ণনায় আসছে আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদিন। পৃথিবীর যত মুসলমান আছে তারা একটা দেহের মতো। সুবহানাল্লাহ বলবেন না? যত মুসলমান আছে, কালেমা পড়েছে তো যত মানুষ আছে, কালেমা গ্রহণ করেছে এরকম যত নারী যত পুরুষ আছে, পৃথিবীর যে কোনো প্রান্তে হোক না কেন, নবীজি বলতেছেন কাজাসাদিন ওয়াহিদিন, একটা দেহের মতো। ও ভাই, একটা দেহ, আমার মাথা থেকে পা পর্যন্ত আমার পুরো দেহ একটা আরেকটার সম্পর্ক কিনা। এবার নবীজি ভেঙ্গে বলতেছেন ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু ওয়া ইনিস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু। আরে একটা দেহের চোখে যখন ব্যথা হয় সারা দেহ সেটা জানে, অনুভব করে। চোখের ব্যথায় সারা দেহটা ব্যথিত হয়। একটা দেহের মাথায় যখন ব্যথা হয় সেই মাথার ব্যথায় সারা দেহ ব্যথিত হয়। হাত ছটপট করে, পা ছটপট করে। মাথা যখন ব্যথা ওঠে, পেটে খিদা লাগলেও পেট বলে এবার খাবার দেওয়ার দরকার নেই, মাথাকে আগে সান্ত্বনা দাও। ও ভাই, যখন মাথায় ব্যথা থাকে পা বলে আমি আর চলতে পারতেছি না। যখন মাথায় ব্যথা থাকে কণ্ঠের আওয়াজ বলে আমি আর বেশি সার্ভিস দিতে পারতেছি না। যখন মাথায় ব্যথা থাকে হাত বলে আমি খুব একটা চলতে পারবো না। ও ভাই, একটা দেহের মাথায় ব্যথা হলে সারা দেহ যেইভাবে অনুভব করে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে গিয়েছেন আমার সারা বিশ্বের যত ইমানদার আছে, যতজন মানুষ কালেমা পড়বে, সমস্ত ইমানদার এই রকম একটা বডির মতো। এক বডির যে কোনো জায়গায় ব্যথা হলে সারা বিশ্বের সকল মুসলমান সেইটা অনুভব করে, সেই ব্যথায় ব্যতীত হয়। আজকে আমরা দেখেছি ফিলিস্তিনে আমাদের কত মুসলিম ভাইদেরকে হত্যা করা হচ্ছে, মুসলিম নারীদেরকে কতভাবে নির্যাতন করা হচ্ছে, তাদের সম্ভ্রম হানি করা হচ্ছে, তাদের ইজ্জত হানি করা হচ্ছে। মুসলিম শিশুদেরকে কি নির্মমভাবে বোমা বিস্ফোরণ ঘটিয়ে তাদেরকে হত্যা করা হচ্ছে। আমরা কাশ্মীরের দিকে তাকাই, কত মুসলমানরা সেখানে নির্যাতিত। এইভাবে পৃথিবীর আনাচে খানাচে মুসলমানরা কতভাবে নির্যাতিত, কিন্তু আমরা সেই ব্যথাটা অনুভব করব তো দূরের কথা। কত মুসলমান এমন আছে কোনোদিন আহ শব্দটাও আমরা বলতে পারি নাই। আরে ভাই, ফালান আপনি ফিলিস্তিন আর কাশ্মীর আর আপনার আরকান সহ বিশ্বের বিভিন্ন জায়গা। আমার বাংলাদেশে কত আলেম নির্যাতিত হয়েছে। এক আলেমকে জেলে ঢুকায়, আমরা দেখেছি আরেক আলেম মিষ্টি বিতরণ করে। এমন কিছু দালাল মুনাফিক আলেম এই সমাজে আছে না? নবীজি বলেছেন ইখতিলাফ থাকতে পারে, ইখতিলাফ থাকতে পারে। নবীজির একজন সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি কিছু সাহাবীদেরকে নিয়ে মক্কায় গেলেন, তাওয়াফ করে চলে আসবেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগে পাঠালেন যে ওসমান তুমি যাও, যায় বলো আমরা যুদ্ধ করতে আসি নাই, আসছি তাওয়াফ করব, চলে যাব, আমাদেরকে একটু রাস্তা দিলেই হয়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। কাফেররা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটকিয়ে রাখলো, ছাড়লো না। ওই দিকে গুজব উড়ানো হলো যে ওসমানকে কাফেররা হত্যা করেছে। নবী আলাইহিস সালাম উপস্থিত সাহাবীদেরকে ডাকলেন, বললেন ওসমানকে নাকি আমার ওসমানকে নাকি কাফেররা হত্যা করেছে, এবার কি করতে পারি? সকল সাহাবারা বললেন আমরা আমাদের হয়তো স্ত্রীদেরকে রেখে আসছি মদিনা মুনাওয়ারায়, হয়তো পরিবারের লোকদেরকে মদিনা মুনাওয়ারায় রেখে আসছি, হয়তো হাজার হাজার মুসলমানদেরকে মদিনায় রেখে আসছি, বিদায় নিয়ে আসতে পারি নাই, কারণ আমরা তো যুদ্ধের জন্য বের হই নাই। তারপরে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এক ভাইকে কাফের নির্যাতন করবে, আমার এক ভাইকে কাফেররা হত্যা করবে, আর আমরা জীবন নিয়ে মদিনায় ফিরে যাব, সেটা হতে পারে না। সুতরাং ওসমান হত্যার বদলা না নিয়ে আল্লাহর কসম আপনার হাতে হাত রেখে আমরা ওয়াদা করলাম, আমরা বায়াত করলাম, আমরা শপথ করলাম, ওসমান হত্যার প্রতিশোধ না নিয়ে মক্কা থেকে আমরা মদিনায় যাব না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বায়াত গ্রহণ করলেন। ও ভাই, আল্লাহ রাব্বুল আলামিন সাহাবাদের এই বায়াত, এই শপথ, এই প্রতিজ্ঞাকে এমনভাবে কবুল করেছেন, আল্লাহ আয়াত নাজিল করে বলতেছেন লাকাদ রাদিয়াল্লাহ, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়েছেন। শুধু তাই বলেন নাই, বলছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। উসমান হত্যার প্রতিশোধ নিতে যেয়ে সাহাবায়ে কেরাম আপনার হাতে হাত রেখে যারা ওয়াদা করেছে, শপথ করেছে, প্রতিজ্ঞা অঙ্গীকার করেছে, আমি আল্লাহ আরশ থেকে জানায়া দিলাম, যখন তারা হাত দিয়ে শপথ করেছিল তাদের হাতের উপরে আমি আল্লাহ আমার কুদরতি হাত তাতে রেখেছিলাম। সুবহানাল্লাহ। এই হলো ইসলামের মাতৃত্ব, মুসলমানদের ভ্রাতৃত্ব।
আজকে যারা বিভেদ ঘটায় তারা মুসলমানদের হিতাকাঙ্ক্ষী হতে পারে না। সুতরাং আমার এই কথার অনুরোধ এটাই ছিল, আমি প্রথমে একবার বলেছিলাম যে আমি এই নবীগঞ্জ উপজেলারই কোনো এক গ্রামের সন্তান। আরেকটা বললে আমার কথা শেষ করে দিব, আপনাদেরই পরিচালিত প্রতিষ্ঠান এই দাখিল মাদ্রাসা থেকে আমি দাখিল পরীক্ষা দিয়েছিলাম। সুবহানাল্লাহ। সুতরাং আপনাদের সাথে আমার একটা সম্পর্ক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনাদের কাছে আমার দাবি আছে, আপনাদের কাছে আমার অধিকার আছে। কি দাবি? আমাকে খাওয়াবেন, টাকা দিবেন না, ওই দাবি না, ওই অধিকার না। কিন্তু আপনাদের কাছে কিছু চাইতে পারি, অধিকার করতে পারি। আপনাদের কাছে আপনাদেরই সন্তান হিসাবে একটা জিনিসই চাইলাম, কিচ্ছু চাই নাই। ও গুমগুমিয়ার মানুষ, পার্শ্ববর্তী পাঞ্জারাই সহ আশপাশের গ্রামের মুসলমান ভাইরা, আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো সেটাই পড়েছেন, আমিও তো সেটাই পড়েছি। ও তো সামান্য মতো পার্থক্য থাকতে পারে, হাত বাঁধা নিয়ে, দাঁড়ানো আর বসা নিয়ে, এই দু একটা ছোটোখাটো মত পার্থক্যের কারণে আপনি আমাকে দুশ্মন বানায়েন না, আমিও যাতে আপনাকে দুশ্মন না বানাই। ও ভাই, টুপির কালারের কারণে আপনি আমাকে দুশ্মন বানায়েন না, আমিও যাতে আপনাকে দুশ্মন না বানাই। টুপির ডিজাইনের কারণে আপনিও আমাকে দুশ্মন বানাবেন না, আমিও যাতে আপনাকে দুশ্মন না বানাই। আপনাদের কাছে আপনাদের সন্তান হিসাবে ওই একটা জিনিসই চাইলাম, আমি যাতে খবর পাই যে গুমগুমিয়া গ্রামের যত মুসলমান আছে সকল মুসলমান ঐক্যবদ্ধ হয়ে গেছে, আমরা পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমার এই মুসলিম ভাইদেরকে, চাচাদেরকে কবুল করুন, সবাই করে আমিন। সেই প্রত্যাশা রেখে হিলফুল ফুদুল যুব সংঘ, যুবকরা অক্লান্ত পরিশ্রম করে একটা আয়োজন করে, কোরআনের আয়োজন। এই যুবকগুলা চাইলে পারতো একটা গানের আয়োজন করতে, যুবকগুলা চাইলে আজকে একটা ক্লাব করে বিভিন্ন বেহায়াপনার আয়োজন করতে পারতো। এই যুবক ছেলেরা চাইলে কত অন্যায়, কত টুর্নামেন্টের আয়োজন করতে পারতো, হয়তো এগুলা করে কিনা জানি না। কিন্তু কোরআনের একটা মাহফিলের আয়োজন করেছে, যেখানে কোরআনের কথা হবে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান গাওয়া হবে। সেই মাজলিস, এরকম মাহফিল, এরকম অনুষ্ঠান, এরকম আয়োজন যাতে যুবকরা করে, এটার জন্য মুরব্বী চাচাদের দায়িত্ব হলো তাদেরকে উৎসাহ দেওয়া, তাদের পাশে দাঁড়ানো, যে তোমরা কোরআনের আয়োজন করো। আর আমি মনে করি অত্র গ্রামে একটা মাহফিল, এটা আমার ব্যক্তিগত, একবারে একান্ত ব্যক্তিগত, আমার মাথায় বয়ান করতে করতে এই জিনিসটা আসছে, অত্র এলাকাকে নিয়ে ভাবার পরে আমি মনে করি এই গ্রামে একটা মাহফিল এমন হওয়া উচিত যেই মাহফিলে সব ঘরানার আলেম থাকবে, ঠিক কিনা? এটা আমি প্রস্তাব রেখে গেলাম। যে কোনো সময় সকল ঘরানার আলেম থাকবে, কওমি জানি না, আলিয়া জানি না, সুন্নি জানি না, আপনার জামাতে ইসলাম জানি না, সকল ঘরানার আলেম যাতে থাকে, এরকম একটা মাহফিল গুমগুমিয়া গ্রামে হোক, সেই প্রত্যাশা রেখে আপনাদের কাছে সেই দাবি রেখে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।